আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। গাজীপুর জমি বিক্রয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ। আমি একটা জমি দেখার জন্য চলে আসছি মাওনা। এই যে দেখেন, এটা হলো মাওনা, গাজীপুর সিটি, মাওনা চৌরাস্তা। এটা জমিটার অবস্থান হলো শ্রীপুরে। ঠিক এই রাস্তায় আমরা চলে যাব শ্রীপুরে। আপনারা আমার সঙ্গেই থাকবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা মাওনা চৌরাস্তা থেকে শ্রীপুর চলে আসলাম। এই যে দেখেন শ্রীপুর, আপনাদেরকে রেল লাইন পর্যন্ত দেখা দিতেছি, রেল স্টেশন। তারপরে আমরা জমিতে প্রবেশ করব। এই সামনে হতেছে রেল স্টেশন। আপনারা আমার সঙ্গে থাকেন, রেল স্টেশনটা দেখা দিতেছি। এখান থেকে জমির কতটুকু দূরত্ব সেটাও বলে দিই। ট্রেন যাইতেছে। ট্রেন যাইতেছে। এটি হলো শ্রীপুর রেল স্টেশন। এই যে দেখেন, এটা হলো শ্রীপুর রেল স্টেশন। আমরা ঠিক সোজা এই রাস্তায়, একই রাস্তায় চলে যাইব জমিতে। এই রাস্তায় একদম সোজা রাস্তায় চলে যাব জমিতে। প্রিয় ভিউয়ার্স, আমরা যে মাওনা চৌরাস্তা থেকে আসলাম, যে জমিটা দেখাতে চেয়েছিলাম, এই যে এই রাস্তায় জমিটা, এটা হলো শ্রীপুর থানা, কর্ণপুর গ্রাম, কর্ণপুর 1 নম্বর ওয়ার্ড, গৌসিঙ্গা ইউনিয়ন। এই জমি, এখানে জমির পরিমাণ আছে 4 কাঠা। শ্রীপুর থেকে রিক্সা ভাড়া মাত্র 10 টাকায় জমিতে চলে আসতে পারবেন। এই যে এটি শ্রীপুরের রাস্তা, এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা দেখতেছে শ্রীপুরের সোজা, এই দিক দিয়ে সোজা শ্রীপুর জায়গা। এখান থেকে 10 টাকা রিক্সা ভাড়া। আর এই যে এই দিক দিয়ে কাপাসিয়া চলে যায়, কাপাসিয়া যায় না, এই দিক দিয়ে কাপাসিয়ার দিকে চলে যায়, কালীগঞ্জের দিকে বর্মি যায়। এই রাস্তায় এটা হলো কাপাসিয়া বর্মির রাস্তা। ঠিক আছে, শ্রীপুর থেকে একদম রেল স্টেশন থেকে সোজা রাস্তাটা চলে আসছে। এই দিক দিয়ে সামনে 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে গৌসিঙ্গা বাজারে যেতে পারবেন। আর এন থেকে 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে শ্রীপুর রেল স্টেশন, শ্রীপুর বাজার, থানা, সদর 10 টাকা মাত্র রিক্সা ভাড়া। এনে 4 কাঠা জমি। এই যে দেখেন 40 ফিট রাস্তা, রাস্তার পাশেই 4 কাঠা জমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই জমিটা, যে জমি, এনে হলো 4 কাঠা জমি। জমির মুখটা 40-45 ফিট আছে। এই যে এটা মুখটা 45-47 ফিটের মতো আছে। জমির পরিমাণ 4 কাঠা। এই যে দেখেন, এই যে এটা আপনাদেরকে সীমানাটা দেখাই দিই, কত দূর পর্যন্ত জমির সীমানাটা। এই যে একটা গাছ দেখতে পারতেছেন, এই যে গাছ, এনে একটা পিলার গাড়া আছে নিচে, এন থেকে হয়তো দেখা যাইতেছে না। এটা হলো জমি। ঠিক আছে, প্রায় মোটামুটি 50 ফিট আছে, 50 ফিট প্লাস মুখটা আছে। যে রাস্তা, এই রাস্তা দিয়ে 24 ঘন্টায় গাড়ি পাবেন। এই অটো রিক্সা, বাস, ট্রাক সবসময় পাওয়া যায়। তবে অটো রিক্সাগুলো অ্যাভেলেবেল, আপনি সারা রাতে অটো রিক্সা চলে। বাসগুলো একটু পর আসে, কিছুক্ষণ সময় পর আসে, কিন্তু অটো রিক্সাগুলো একদম সেকেন্ডে পাবেন, কোনো রকমের সমস্যা নেই। এই যে একটা রাস্তা,
এই রাস্তাটা ভিতর দিকে চলে গেছে, এই যে ভিতরে বাড়ি ঘর আছে। এই যে জায়গাটা হলো এইটা জায়গা, মুখটা 50 ফিটই আছে। এখান থেকে শুরু করে ওই যে একটা পিলার গাড়া, পিলারটা হয়তো এখান থেকে দেখা যাইতেছে না, একটা আঙ্গুল বরাবর একটা পিলার গাড়া আছে, ওই পিলার থেকে শুরু করে এনে জমির পরিমাণ 4 কাঠা। আপনারা 50 ফিট মুখ দিয়ে মোটামুটি আপনি এটা জমি মাইপা নিতে পারবেন। 50 ফিট, হ্যাঁ ওরকমই হবে, 50 ফিটের মতো হবে, হয়তো একটু কম বেশি হইতে পারে। ঠিক আছে, পিছন দিকে যতটুকু যায় 4 কাঠায় আপনারা 4 কাঠা জমি এখান থেকে নিতে পারবেন। জমির পজিশন খুবই ভালো, মেন রাস্তার লগে, আর এরকম কম দামে জায়গাও পাওয়া যায় না মেন রাস্তার লগে। অন্তত পক্ষে এই কর্ণপুর গ্রামে, সামনে কর্ণপুর বাজার, এন থেকে এই জমি থেকে হাইটা গেলে পরে 1 মিনিট হাইটা গেলে কর্ণপুর বাজার। কর্ণপুর বাজারের সাথে জমিটা, এই যে এটা হলো জমির পরিমাণ 4 কাঠা। অ্যাকচুয়ালি জমিটা বিক্রি করার উদ্দেশ্য হইতেছে, মালিকের ছেলে অসুস্থ ছিল, তাকে মেডিকেলে নিছে, চিকিৎসা করায় অবশ্য বাড়িতে নিয়ে আসছে, নিয়ে আসার পরে অনেক টাকা ঋণ হয়ে গেছে। এই ঋণের কারণে জমিটা বিক্রি করতেছে। এই জমিটা যদি আপনারা কেউ কিনাও রাখেন, ভবিষ্যতে ভালো টাকায় এখান থেকে বাইর করতে পারবেন। যদি মনে করেন বছর 2 পরে জমিটা বিক্রি করেন, ডাবল টাকায় বিক্রি করতে পারবেন। এই যে দেখেন জমি, এই যে এটা জমি, সামনে দিয়ে 40 ফিট রাস্তা, আর পাশ দিয়ে একটা 6-7 ফিট রাস্তা। এই রাস্তাটা চলে গেছে মনে করেন যে ওই যে বাড়িতে, ওই যে সামনে বাড়ি, এই যে বাড়ি, ভিতরে অনেক বাড়ি ঘর আছে। এই যে বাড়ি ঘর, এন থেকে 1 মিনিট হাঁটলে পরে ওই যে সামনে ওই যে দেখা যাইতেছে আঙ্গুল বরাবর, ওটা হলো কর্ণপুর বাজার। বাজারের পাশে জমির অবস্থান, 40 ফিট রাস্তার পাশে। এই যে ভিতরে বাড়ি, এই যে বাড়ি, এই রাস্তাটা ভিতরে চলে গেছে, ভিতরে অনেক বাড়ি ঘর আছে। এই যে বাড়ি, এই যে লোক, এই বাড়ি, ঠিক আছে। এই যে জায়গা, এনে দিয়ে আবার বাউন্ডারিও করা আছে, জায়গার পিছনে বাউন্ডারিও করা আছে। এই যে জায়গা, এটা হলো জায়গার পরিমাণ 4 কাঠা। এই যে এটা একটা রাস্তা, এই রাস্তাটা চলে গেছে, এই যে ভিতরে বাড়ি ঘর আছে বললামই। ঠিক আছে, আপনারা ভবিষ্যতে এখন কিনে রাখলে ভবিষ্যতে বিক্রি করলেও ভালো টাকা এখান থেকে ব্যবসা করতে পারবেন। অনেকে আছে যে টাকা পয়সা আছে, জমি কিনা রাখে, 1-2 বছর পরে বিক্রি করে দেয়, এরকম অনেক আছে, অনেক লোক আছে, আমার কাছে ফোনও দেয়। ঠিক আছে, এই যে এটা জায়গার পরিমাণ 4 কাঠা। অ্যাকচুয়ালি ভিডিওটা বড় হইতাছে, তারপরে মনে করেন গ্রাম এলাকার মতো এদিকে ভাড়াও চলে। মোটামুটি আপনি রুম করলে পরে 2000-2500 টাকা করে ভাড়া দিতে পারবেন। ওই যে সামনে আমার বাড়ি তো মনে করে যে 1500 টাকা করে রুম ভাড়া। অবশ্য আমার বাড়িটা একটু ভিতরে, তবু 1500 টাকা করে রুম ভাড়া। আর এটা তো 40 ফিট রাস্তার লগে, একসময় দোকানপাট করতে পারবেন। যে সামনেই মনে করেন যে কর্ণপুর বাজার, এই যে অটোগুলো আসতেছে, এরপরেই হচ্ছে কর্ণপুর বাজার। এটা জায়গার পরিমাণ 4 কাঠা। আর ওই যে সামনে কর্ণপুর স্কুল, একদম এই আঙ্গুর বরাবর, ওই যে বাচ্চারা খেলতেছে, এটা হলো কর্ণপুর স্কুল। একদম এখান থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা খুবই কাছে। কর্ণপুর বাজারের সাথে স্কুল, মাদ্রাসা, আর শ্রীপুর তো কলেজ। এখান থেকে মাত্র 10 টাকা রিক্সা ভাড়ায় শ্রীপুর চলে যেতে পারবেন। এই যে বাড়ি ঘর, এই যে বাড়ি, লগে বাড়ি ঘর। আপনাদেরকে কর্ণপুর স্কুলটা দেখাই দিই। এই যে এই আঙ্গুল বরাবর, এই যে পিলার বরাবর দেখেন, একটু যে গাছগুলো দেখা যাইতেছে, পাশে হইতেছে কর্ণপুর স্কুল। আর জায়গাটা এই যে রাস্তা, এই জায়গাটা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ধৈর্য সহকারে দেখবেন। এই যে এটা হলো এটা জায়গার পরিমাণ 4 কাঠা। এই যে জায়গার পরিমাণ 4 কাঠা। মালিক মূল্য ফিস 5 লক্ষ টাকা কাঠা। এখানে কোনো দামাদামি করা যাবে না। ফিস 5 লক্ষ টাকা কাঠা, মালিক মূল্য 5 লক্ষ টাকা কাঠা। এখানে কোনো দামাদামি করা যাবে না, একদম ফিস 5 লক্ষ টাকা কাঠা। এই রাস্তায় কোনো 5 লক্ষ টাকা কাটা জায়গা নেই।
কারণ মালিকের সমস্যার কারণে ঋণ হয়ে গেছে, ঠিক আছে, এর জন্য কম দামে ছেড়ে দিতেছে, কারণ ঋণ তো পরিশোধ করতে হবে। মালিক মূল্য 5 লক্ষ টাকা কাটা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।